দোকানে ভিক্ষুক আসলে কে এরকম ব্যবহার করে, কজন বা মালিক এইরকম হয়। তোমার ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এখানে কিন্তু প্রায় সোনা দোকানে হালখাতা হয়, তোমরা জানো। আর না জানো আমি তাই একবার জানিয়ে দিলাম। কিন্তু সোনা দোকানে ভিড়টা আগের বছর তুলনায় এত ভিড় নেই, এখন একটু ভিড়টা কমেই গেছে বলতে গেলে। মধ্যবিত্ত মানুষদের কাছে এই 90,000 টাকা দিয়ে সোনা কেনাটা সত্যি খুব কঠিন পায়। আমি ভাবছি আমি একা ভিডিও করছি তাই নয়, কিন্তু দেখো আমার সামনে এটা দিদিভাই বসে, সেও কিন্তু ভিডিও করছে, দেখে ভালো লাগলো। এখন সবাই চেষ্টা করে কিছু না কিছু আর্নিং করার জন্য। সত্যি তো এখনকার যুগে যে পরিমাণ মানে অর্থের টান, সবাই চেষ্টা করছে কিছু না কিছু করার জন্য। আমি যে দোকানে গেছিলাম, দোকানটার নাম হলো সৌম্যদীপ জুয়েলার্স। আমরা প্রায় এখান থেকে গয়না কিন্তু কিনে থাকি। আর এই দোকানের পাশের দোকানেও কিন্তু হালকা চলছে, কিন্তু এই দোকানে সবথেকে বেশি সুন্দর করে সাজিয়েছে। আমি গিয়ে বসেছিলাম, তারপরে আমার ছেলে এসে বসলো আমার পাশে। ও একটু আমার সঙ্গে কথা বলছিলো আর হাসাহাসি করছিলাম যে খুব সুন্দর সাজিয়েছে, এইসব গল্প করতে করতে তারপর দেখলাম যে আমার জন্য এলো কোল্ড ড্রিঙ্কস। এবার ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে আছি, আর আমার ছেলে যেহেতু একটু দেরি করে এসছে, ও ভিতরে ঢুকে গেছিলো, ও পায়নি, তাই আমি দেখাচ্ছি যে আমি পেয়েছি, তোমাকে তো দেওয়া হবে না। তারপরে বসে আছি, আমার হাজব্যান্ড ভিতর থেকে বিল করে বেরিয়ে এলো। তারপর আমার হাজব্যান্ড বলছে তোমরা পেয়েছো? আমি হ্যাঁ পেয়েছি। সত্যিকারে পাওয়ার জন্যই যে সবাই যায় তা নয়, এটা একটা আনন্দই বলতে গেলে। দোকানটা সুন্দর করে সাজায়, দেখতেও ভালো লাগে। আর এই হলো সেই দিদি ঠাকুমার এন্ট্রি, দেখতে পাচ্ছ। ঠাকুমাটা এসে সবার কাছে ভিক্ষা চাইছে, আর এত সুন্দর করে দোকানটা সাজানো হয়ে। ঠাকুমা যখন সবার কাছে ভিক্ষা চাইছে, সেই সময় মালিক এসে নিজে কিন্তু সরিয়ে দিল, দেখতে পাচ্ছ, সরিয়ে দিল। বললো যে তুমি ওই দিকে যাও, গিয়ে তুমি ওখান থেকে নাও। কিন্তু আমাদেরকেও যেই মিষ্টি প্যাকেট দিচ্ছিলো, সেই মিষ্টি প্যাকেট কিন্তু ওই ঠাকুমাকেও দিয়েছে। দেখো, একটা না দুটো পেয়েছে ঠাকুমা। ঠিক আছে, ঠাকুমারা জানে এই সময় হালকার দোকানে গেলে মিষ্টি পাওয়া যায়। তো ঠাকুমা পেয়েছে, পেয়ে খুব খুশিও হয়েছে। কিন্তু সব দোকানে দেয় না, আমি জানি সব দোকানে দেয় না, কারণ আমি সেই রকম ভিডিও করার সুযোগ পাইনি। তো আমি যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই তোমার সঙ্গে শেয়ার করলাম, যে মন বড় হওয়া দরকার, আর দান করলেই অবশ্যই তোমার কাছে সেটা ফেরত আসেই। আর দেখো, আর দোকানগুলোতে এত ভিড় নেই, কিন্তু ওই দোকানে ভিড় হয়েছে, মানে সে জানে যে কী কর্ম করলে সে কী ফল পেতে পারে। এটাই কিন্তু আমার মেসেজ দেওয়ার ছিল, যে গরিবদের পাশে থাকলে অবশ্যই তোমারও কিন্তু ভালো হবে। এই দোকানটাও দেখো ভিড় নেই, কিন্তু সাজানো আছে, দেখতে পেলে তো। সব দোকানে কিন্তু ভিড় নেই, মানুষের মনটাই আগে বড়। আর সেই মনোভাবনা থাকলেই ভগবানের, তুমি অন্যের সেবা করলে ভগবান তোমার জন্য কিছু না কিছু ভালো রাখেই। সেটা আমারও এই দোকানগুলোকে দেখে বুঝতে পারলাম। দেখো, অন্যান্য দোকানে এত ভিড়ও নেই, আর কেউ যাচ্ছেও না, আর ওই দোকানেই জাস্ট ভিড় ছিল। তাহলে বুঝতে পারছো। এবার দেখো মিষ্টি প্যাকেটে কী কী মিষ্টি আছে সেটাও তোমার সঙ্গে শেয়ার করলাম। এত রকম মিষ্টি আছে। আর আমরা দুটো দোকানে গেছিলাম, আরেকটা দোকানে যে গেছিলাম সে দোকানে কিন্তু ক্লিপটা নেওয়া হয়নি। ঠিক আছে, যেহেতু আমি যাইনি, তো ওই দোকানে নেওয়া হয়নি। ও আমার হাজব্যান্ড আমার ছেলে গেছিলো, তাই জন্য ওরা গেছিলো, ওখান থেকে ক্লিপ নেয়নি। আর বাপ ছিল তাই একদম ভিডিও করতে পারেই না। আর এই দেখো মিষ্টি নিয়েছে, তার দিদাকে খাইয়ে দিচ্ছে। আর এপাশে মিষ্টি তো পেয়েই বাপ এটা এত খুশি, কে কটা মিষ্টি খাবে সেটারই ব্যবস্থা চলছে। আর মিষ্টি প্যাকেট পেয়ে প্রথম তো আমার পছন্দের ভুজিয়া, সেটা আমার ছেলে নিয়ে নিল। প্রত্যেকটা প্যাকেটে ভুজিয়াও ছিল, মিষ্টিও ছিল। শুভ অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।